আপনারা কি এক বিষয়ে আলোচনা শুনতে চান না বিভিন্ন বিষয়ে আলোচনা শুনতে চান? মানে বিষয় ভিত্তিক আলোচনা শুনতে চান নাকি এটি একবার এটি একবার এটি একবার কোনটি শুনতে চান বলুন তো? বিষয় ভিত্তিক আলোচনা আমার অভ্যাস, এই জন্য আমি বিষয় ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেক মিনিট বলুন আমার সঙ্গে, আপনারা সুবহানাল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ? বলুন তো সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, ভারতের মুসলমান নাকি কথা বলেন, আমি তো দেখছি এখানে বাংলাদেশের মধ্যে কথা বলছি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। এই যে আপনারা সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, তামলাআনে মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন, নবমণ্ডল এবং ভূমণ্ডলের মাঝখানের ফাঁকা জায়গাগুলো সওয়াবের দ্বারা পূর্ণ হয়ে যাচ্ছে। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আলোচনার মধ্যে আপনারা সুবহানাল্লাহ বলবেন ভাই ইনশাআল্লাহ? বলুন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভারতের মধ্যে যতগুলো প্রোগ্রাম করলাম আমার কাছে মনে হচ্ছে এখানের আলোচনা করতে আমার ভালো লাগবে। আলহামদুলিল্লাহ বলুন, বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেকে হয়তো বুঝতে পারেননি, মা বোনেরা তো জানতে চাইছেন যে ইনি বাংলাদেশের বক্তা কিনা, অনেকে হয়তো এখনো বুঝতে পারেননি। তো ইনি আমাদের প্রধান অতিথি, বাংলাদেশের বক্তা ইনি। তো সেই জন্য আমরা খুব মনোযোগ সহকারে তার বক্তব্য শুনব। মা বোনেদেরকেও বলছি যে আপনারাও ধৈর্যের সাথে এবং সুন্দর পরিবেশের সাথে এই জলসাকে শুনুন। ইনি বাংলাদেশের বক্তা এবং এখন তিনি ওয়াজ করছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সকলেই মহব্বত নিয়ে বলি বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ صدق الله المولانا العظيم. عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله সকলে মহব্বত নিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা নামাজের মধ্যে যে দরুদ পড়ি সেই দরুদের নাম কি? দরুদটির নাম কি ভারতের মুসলমান? পারেন আপনারা? বলুন তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রিয় ভারতের নজিরপুর এলাকার মানুষেরা, আমার বন্ধুরা, নাজিরপুর এলাকার তাওহীদ মুসলমান বন্ধুরা, দীর্ঘ কোনো ভূমিকা নয়, দীর্ঘ কোনো কথা নয়, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো অলৌকিক গ্রন্থ আল কোরআনুল কারীম। জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, পৃথিবীর মধ্যে কোন একজন গ্রন্থকার যখন কোনো গ্রন্থ রচনা করেন, গ্রন্থ প্রয়োগ করেন, তখন গ্রন্থের সূচনা লগ্নে পাঠক পাঠিকার উদ্দেশ্যে কিছু কথা লেখেন। কথা ঠিক বললাম না ব্যাঠি? কথা বলুন, কথা ঠিক বললাম না ব্যাঠি? প্রিয় পাঠক পাঠিকা ভাই বোনেরা, আমি এই গ্রন্থটি রচনা করেছি, এই গ্রন্থটি প্রণয়ন করেছি, যথাসাধ্য চেষ্টা করেছি যাতে করে কোনো ভুল ত্রুটি না হয়। কিন্তু যেহেতু আমি একজন মানুষ হিসেবে ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক, তাই কোনো সুদক্ষ পাঠক পাঠিকার কাছে যদি আমার ভুল ত্রুটি ধরা পড়ে আমাকে অবহিত করবেন, পরবর্তী সংস্করণে তা সংস্কার করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। এ হলো দুনিয়ার যে লেখক আছেন, রাইটার যারা আছেন, তাদের চিরচরিত অভ্যাস। কথা ঠিক বললাম না ঠিক? আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের মানব জাতির জন্য, গোটা বিশ্বের মানব জাতির হেদায়েতের জন্য এমন একটি গ্রন্থ প্রেরণ করলেন, এমন একটি আইন বুক প্রেরণ করলেন, এমন একটি সংবিধান গ্রন্থ প্রেরণ করলেন, যেই গ্রন্থের সূচনা লগ্নে পাঠক পাঠিকার উদ্দেশ্যে এমন বক্তব্য তো দেয়া দূরের কথা, বরং গ্রন্থের প্রায় প্রারম্ভে সূরা ফাতিহার পরে সূরা বাকারার শুরুতে কিয়ামত পর্যন্ত যত জিন এবং ইনসান আসবে সকলের জন্য দ্ব্যর্থহীন ভাষায় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আলিফ লাম মিম এটি হলো তিনটি অক্ষর, এগুলো হলো হুরুফে মুকাত্তাত। এই তিনটি অক্ষরে যদি আমি তাফসীর করতে যাই কমপক্ষে 1 ঘন্টা সময় লাগবে। এই জন্য দীর্ঘ কোনো তাফসীর না করে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই হুরুফে মুকাত্তাত গুলোর কি তাফসীর করেছেন। গ্রহণযোগ্য তাফসীর হলো আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের মধ্যে বললেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিম এই তিনটি অক্ষরের মধ্যে কি বুঝাতে চাইলেন, কি বুঝাতে চাইলেন, এর মর্ম কথা কি, এর ব্যাখ্যা কি তিনি ভালো জানেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো সাহিত্যিক নেই, পৃথিবীর কোনো কবি নেই, পৃথিবীর কোনো দার্শনিক নেই, পৃথিবীর কোনো মুহাদ্দিস নেই, পৃথিবীর কোনো
মুফাসসির নেই। আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিম এই তিনটি অক্ষরের মধ্যে কি বুঝাতে চাইলেন, এর মর্ম কথা কি, এর ভেদ কি বলতে পারে? সুবহানাল্লাহ। এ হলো কোরআনুল কারীমের অলৌকিকত্ব, এ হলো কোরআনুল কারীমের বিস্ময়করতা। পৃথিবীর সমস্ত চিন্তা চেতনা, পৃথিবীর সমস্ত ধ্যান ধারণা, পৃথিবীর সমস্ত গবেষণা যেখানে শেষ, সেখান থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের খেলা শুরু। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপর আল্লাহ পাক বলছেন কি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কোরআনুল কারীম এমন একটি কিতাব, এমন একটি অলৌকিক গ্রন্থ। যালিকাল কিতাব, এই কোরআনুল কারীম এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, এই কোরআনুল কারীমের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ আর সংশয় নাই। সুবহানাল্লাহ। সন্দেহ আর সংশয় থাকবে কি করে? কারণ হলো এই কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন আল্লাহ, আর তিনি নিজেই ঘোষণা দিয়ে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি, এবং নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে সংরক্ষণ করব। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, নাজিরপুর এলাকার বন্ধুরা, আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা কুরতুবী আলাইহির রাহমা তার তাফসীরে কুরতুবীর মধ্যে চমৎকার একটি ঘটনা বর্ণনা করেছেন। শুনতে কি চান? শুনতে কি চান? একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরে কুরতুবীর মধ্যে উল্লেখ করেছেন, খলিফা মামুন আর-রশিদের যুগের মধ্যে একটি বিতর্ক অনুষ্ঠান হতো, শিক্ষা সম্পর্কিত একটি বিতর্ক অনুষ্ঠান হতো। এতে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা নিয়ে আলোচনা হতো। এই বিতর্ক অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন ধর্মের পণ্ডিত যারা আছেন তারা সকলে অংশগ্রহণ করতে পারত, সকলেই অংশগ্রহণ করতে পারত, সকলেই জমা হতে পারত। এমন একটি বিতর্ক অনুষ্ঠানের মধ্যে একজন ইহুদি পণ্ডিত আসলেন। আকার আকৃতির পোশাক পরিচ্ছেদে তাকে একজন বিজ্ঞজন মনে হচ্ছিল। এছাড়াও তার আলোচনা ছিল অত্যন্ত প্রাঞ্জল, অলঙ্কারপূর্ণ, সাহিত্যপূর্ণ। সেই ইহুদি তার ইহুদি ধর্ম সম্পর্কে চমৎকার বক্তব্য দিল। তার বক্তব্যে সকলে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, আশ্চর্যান্বিত হয়ে গেল। এবার খলিফা মামুন আর-রশিদ সেই ইহুদি পণ্ডিতকে বললেন, পরীক্ষার জন্য বললেন, আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন তাহলে আপনাকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে, আপনাকে অনেক টাকা পয়সা দেওয়া হবে। সেই ইহুদি পণ্ডিত বলল, না না না, আমি আমার পৈতৃক ধর্ম বিসর্জন দিতে পারি না, আমি আমার বাপ দাদার ধর্মকে ত্যাগ করতে পারি না। এখানে কথা শেষ হয়ে গেল। এক বছর পরে আবার এমন বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করা হলো। এই বিতর্ক অনুষ্ঠানের মধ্যে গত বছরে সেই ব্যক্তি আবার আসলো। আসার পরে এবার ইসলামী ল তথা ইসলামী ফ্যাক নিয়ে চমৎকার আলোচনা করলো। তার আলোচনা শ্রবণ করার পরে সকলেই মুক্ত হয়ে গেল। এবার খলিফা মামুন আর-রশিদ বলল, আপনি কি গত বছরের সেই ব্যক্তি নন যে ব্যক্তি ইহুদি ধর্ম সম্পর্কে আলোচনা করেছিলেন? সেই লোকটি বললেন, হ্যাঁ আমি সেই গত বছরের ব্যক্তি। খলিফা মামুন আর-রশিদ বললেন, আমি তো আপনাকে গত বছর ইসলামের দাওয়াত দিয়েছিলাম, কিন্তু আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি, এবার ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কারণটা কি? সেই ইহুদি পণ্ডিত বলতে লাগলো, গত বছর এই সেমিনার থেকে যাওয়ার পরে আমি বিভিন্ন ধর্মীয় গ্রন্থ নিয়ে গবেষণা শুরু করলাম।
আমি একজন হস্তলিপিকারক, হাতের দ্বারা বিভিন্ন পাণ্ডুলিপি লিখি। এই পাণ্ডুলিপিগুলো আমি লিখে সেগুলো বাজারের মধ্যে বিক্রয় করি। গত বছর এই সেমিনার থেকে যাওয়ার পরে আমি তাওরাতের 3টি কপি সংগ্রহ করলাম, 3টি কপি করলাম। এই 3টি কপির মধ্যে নিজের পক্ষ থেকে বাড়া কমা করে দিলাম। এরপরে এই 3টি কপি নিয়ে আমি ইহুদিদের উপাসনালয়ে গেলাম। তাওরাতের 3টি কপি পাওয়ার সঙ্গে সঙ্গে ইহুদিরা অত্যন্ত আনন্দ চিত্তে এগুলোকে ক্রয় করে ফেললো। এরপরে আমি নিজের 3টি কপি তৈরি করলাম, এর মধ্যে নিজের পক্ষ থেকে বাড়া কমা করে দিলাম। এরপরে আমি কি করলাম, খ্রিস্টানদের উপাসনালয়ে নিয়ে গেলাম। এরপরে এগুলো যখন খ্রিস্টানদের উপাসনালয়ে নিয়ে গেলাম, খ্রিস্টানরা অত্যন্ত আনন্দ চিত্তে কপিগুলোকে ক্রয় করে ফেললো। এরপরে আমি কি করলাম, কুরআনুল কারীমের 3টি কপি তৈরি করলাম। কুরআনুল কারীমের 3টি কপি তৈরি করার পরে এর মধ্যে নিজের পক্ষ থেকে বাড়া কমা করে দিলাম। এরপরে 3টি কপি নিয়ে আমি মুসলমানদের মসজিদগুলোর মধ্যে গেলাম। মুসলমানরা এই কপিগুলো ক্রয় করার আগে দেখতে চাই এই কপিগুলোর মধ্যে কোনো পরিবর্তন হয়েছে নাকি। যখন দেখলো এই কপিগুলোর মধ্যে পরিবর্তন হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে মুসলমানগুলো আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। তখন আমি বুঝতে পেরে গেলাম এই গ্রন্থটি হুবহুব সংরক্ষিত আছে, আর এই গ্রন্থটি সংরক্ষণ করছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। জোরে সরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে আমরা মুসলমান হয়েছি, মুসলমানের সন্তান হয়েছি, মুসলমানের সন্তান আজকে আমরা কুরআনুল কারীমের পড়তে জানি না। কথা ঠিক বললাম না ঠিক? আজকে আমরা এমন মুসলমান হয়েছি, এই মজলিসের মধ্যে যদি আমি নাজিরপুরের মুসলমানদেরকে জিজ্ঞাসা করি, বলুন তো শুদ্ধ করে কুরআনুল কারীম কে পড়তে পারেন, হাতগুলো তুলতে বললে 95% মুসলমান হাত তুলতে পারবে না। কথা ঠিক বললাম না ঠিক? ও ভারতের মুসলমান, এই কুরআনুল কারীম এমন একটি অলৌকিক গ্রন্থ, এই কুরআনুল কারীম এমন একটি বিস্ময়কর গ্রন্থ। কুরআনুল কারীমের মধ্যে 2টি বৈশিষ্ট্য আছে। এই কুরআনুল কারীমকে যারা মহব্বত করবে, কুরআনুল কারীম তাকে দামি বানিয়ে দেবে। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আর কুরআনুল কারীমের সঙ্গে যারা বেয়াদবি করবে, কুরআনুল কারীম নিয়ে যারা হলি খেলা খেলবে, কুরআনুল কারীম তাদেরকে দুনিয়ার মধ্যে লাঞ্ছিত করবে, আখিরাতের মধ্যেও লাঞ্ছিত করবে। আমার ভাইরা, 2010 সালের মধ্যে আমাদের বাংলাদেশের পত্রিকা ইনকিলাবের মধ্যে একটি চমৎকার ঘটনাকে ছাপানো হয়েছে। কুরআনুল কারীমের সঙ্গে বেয়াদবি করার কারণে তাদের কি পরিণত হয়েছে। 2010 সালের মধ্যে ইনকিলাব পত্রিকার মধ্যে তুরস্কের একটি ঘটনা ছাপানো হয়েছে। তুরস্কের একটি নৌঘাঁটি কয়েকজন তুর্কি সেনার সংবর্ধনার জন্য, বিদায় অনুষ্ঠানের জন্য এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছে মিডনাইট ফেস্টিভ্যাল, অর্থাৎ উন্মুক্ত রজনী উৎসব। নাউজুবিল্লাহ। এই যে সমস্ত জেনারেলগুলো আছে, সেনাপ্রধান আছে, এই সমস্ত সেনাপ্রধানদেরকে খুশি করার জন্য আমেরিকা, ইউরোপ, জার্মানি, অস্ট্রেলিয়া থেকে সুন্দর সুন্দর রমণীদেরকে আনা হয়েছে, নর্তকীদেরকে আনা হয়েছে, আর বিভিন্ন লেটেস্ট মত রয়েছে। এবার অনুষ্ঠান শুরু হলো। অনুষ্ঠান চলতে চলতে অনুষ্ঠান যখন তুঙ্গে উঠেছে, সমস্ত মানুষগুলো যখন নেশার ঘুরে পাগল, এই অনুষ্ঠানের যিনি প্রধান ছিল, যে নরাধম ছিল, সেই নরাধমটির মাথার উপর মিস্টার ইবলিস যেন পেশাব করে দিল। অনুষ্ঠানের প্রধান, তার মাথার মধ্যে একটি শয়তানি বস্তু চেপে গেল। সেখানে একজন মুসলিম ক্যাপ্টেন ছিল। সেই মুসলিম ক্যাপ্টেনকে সে অনুষ্ঠানের প্রধান, সে বলল, হে মুসলমান, যাও
তোমাদের ধর্মীয় গ্রন্থ আল কুরআনুল কারীমকে নিয়ে এসো। মুসলিম যে সৈন্য ছিল সে তো হতভম্ব হয়ে গেল। এটি হলো নাপাক জায়গা, এই নাপাক জায়গার মধ্যে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআনুল কারীম কি হবে? কিন্তু বসের আদেশ পালন করতে হবে। এবার সেই মুসলিম সেনাপতি যা আছে একটি পবিত্র গ্রন্থ আল কুরআনুল কারীম নিয়ে আসলো। কুরআনুল কারীম নিয়ে আসার পরে এবার সেই সেনাপ্রধান মুসলিম ক্যাপ্টেনকে বলল, খোলো 14 পারা, পড়ো সূরা হিজরের 9 নম্বর আয়াতটি। এবার মুসলিম ক্যাপ্টেন পড়তে লাগলো, ইন্না, বলুন না আমার সঙ্গে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে অবতীর্ণ করেছি এবং নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে সংরক্ষণ করব। সেই সেনাপ্রধান মুসলিম ক্যাপ্টেনকে বলল, এই আয়াতের অনুবাদ করো। এবার সেই মুসলিম ক্যাপ্টেন বলল, আমি আয়াতের অনুবাদ জানি না। এবার সেই সেনাপ্রধান বলতে লাগলো, শোনো শোনো শোনো, তোমাদের আল্লাহ বলছে সে নাকি কুরআনুল কারীম অবতীর্ণ করেছে এবং সে নাকি এই কুরআনুল কারীমকে হেফাজত করবে। আমার ভাইরা, নাজিরপুরের বন্ধুরা, ইন্ডিয়ার বন্ধুরা, এরপরে এই নোরা আদমকে এমন নির্লজ্জকর কাজ করলো, এমন অসভ্যপূর্ণ কাজ করলো, পৃথিবীর কোন মানুষের পক্ষে এমন কাজ করা সম্ভবপর নয়। ওই যে নর্তকীগুলো আছে, উলঙ্গ যে নর্তকীগুলো আছে, ওই নর্তকীগুলোর সামনে আমার ধর্ম, আমার ধর্মীয় গ্রন্থ, আপনার ধর্মীয় গ্রন্থ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মীয় গ্রন্থ আল কুরআনুল কারীমের এক একটি পাতাকে শিখতে লাগলো আর সেই নর্তকীদের পদতলে বিছিয়ে দিতে লাগলো। আর সেই নর্তকীগুলো পবিত্র কুরআনুল কারীমের এই পাতার মধ্যে নাচতে লাগলো। জোরে সরে বলুন নাউযুবিল্লাহ। মুসলমানের আওয়াজ, নাউযুবিল্লাহর আওয়াজ এমন হবে না, জোরে হবে নাউযুবিল্লাহ। আমার ভাইরা, মুসলিম ক্যাপ্টেন হতভম্ব হয়ে গেল। তিনি বুঝতে পেরে গেলেন এমন অসভ্যপূর্ণ আচরণে চলছে, অবশ্যই 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 আল্লাহ পাকের গজব আসবে। এবার সে মুসলিম ক্যাপ্টেন আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সেই এলাকা ছেড়ে পলায়ন করতে লাগলো। আমার ভাইয়েরা, 2010 সালের ইনকিলাব পত্রিকার মধ্যে এই ঘটনাটিকে ছাপানো হয়েছে। মুসলিম ক্যাপ্টেনটি যখন দৌড়ে সে এলাকা থেকে পলায়ন করলো, আল্লাহ রাব্বুল আলামিনের গজব যেন এই মুসলিম ক্যাপ্টেনের জন্য অপেক্ষা করছিল। এবার শুরু হলো আল্লাহ রাব্বুল আলামিনের গজব। ভূমিকম্প শুরু হলো, নিচ থেকে আগুন উঠতে লাগলো, উপর থেকে বৃষ্টি শুরু হলো। ইনকিলাব পত্রিকার মধ্যে 2010 সালের বাংলাদেশের ইনকিলাব পত্রিকার মধ্যে আপনারা খুলে দেখুন, সংবাদটি আমার কাটিং করা আছে, কেটে রেখেছি বন্ধু। এই সংবাদপত্রের মধ্যে ছেপেছে আল্লাহ রাব্বুল আলামিনের এই গজবের কারণে আশেপাশের এলাকার মধ্যে ভূমিকম্প হয়েছে। একদিনে 50,000 বনি আদম নিহত হয়েছে। নাউযুবিল্লাহ। এহলো কুরআনুল কারীমের করত, এহলো কুরআনুল কারীমের বিশ্বকতা। পৃথিবীর সমস্ত কুফর শক্তি যারা ইসলামের বাতিকে নিভিয়ে দিতে চায়, তোমাদের জন্য ওপেন চ্যালেঞ্জ হলো, পৃথিবীর সমস্ত শক্তি দিয়ে হলো এই কুরআনুল কারীমকে বাতিকে নিভাতে পারবে না, পারবে না, পারবে না। কথা ঠিক বললাম না বেটি? ভারতের মুসলমানের আওয়াজ হয় না, ভারতের মুসলমানের আওয়াজ হয় না। আর আমাদের বাংলাদেশের মধ্যে এমন কথা বললে তাকবীরের ধ্বনি উঠে যেত। কথা ঠিক বললাম না বেটি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু লিনূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। ওই সমস্ত কুফরি শক্তিগুলো তাদের মুখের ফুৎকার দিয়ে ইসলামের বাতিকে, কোরআনের
জাতিকে ইসলামের যে আলো আছে তাকে নিভিয়ে দিতে চায়। আল্লাহ পাক বলছেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে, ইসলামের নূরকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে পরিপূর্ণ করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেরগুলো এটিকে অপছন্দ করে। এই জন্য কোরআনুল কারীমকে মহব্বত করতে হবে কিনা? কে কে কোরআনুল কারীমকে মহব্বত করেন? হাত তুলুন তো ইনশাআল্লাহ। হাত তুলুন ভাই ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই দুই একজন যুবক দাঁড়ান তো ভারতের, আমি ভারতের প্রেক্ষাপটটাকে পরিবর্তন করতে চাই। সকলে যাতে মুসলমানদের মুখ থেকে আল্লাহু আকবার ধরে না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন আমাদের ভারতের একজন বল মাস্তান এই ভারতের জমিনের মধ্যে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে। আল্লাহু আকবারের ধ্বনির কারণে গোটা পৃথিবীর মধ্যে আল্লাহু আকবারের ধ্বনির প্রকম্পন সৃষ্টি হয়েছে। কথা ঠিক বললাম না বেটা? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, আপনাদের সামনে আলোচনা চলছে কি বলুন তো? এই নাজিরপুর ভাইরা, নাজিরপুর বাসীরা বলুন তো, আপনাদের সামনে আলোচনা চলছে কি? কি বিষয়ে আলোচনা? এই অলৌকিক গ্রন্থ আল কোরআনুল কারীম। জোরে সে বলুন আলহামদুলিল্লাহ। বলুন তো, একটু রিল্যাক্স আসি, রাজি আছেন ইনশাআল্লাহ? রুচির পরিবর্তন করা চাই। কথা ঠিক বললাম না ব্যাঠি? বলুন তো, আমাদের রব কে? আমাদের হাত তুলে বলতে হবে ইনশাআল্লাহ। আমাদের রব কে? আমাদের রব কে? আমাদের স্রষ্টা কে? আমাদের নবীর নাম কি বলুন তো? এখানে আলোচনা করতে আমার খুব ভালো লাগছে, মনে হচ্ছে আমি বাংলার জমিনে আলোচনা করছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের অনেক সন্তুষ্ট হয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। বলুন তো, আমাদের নবীর নাম কি? আমাদের সাজদার যে জায়গা, সেই সাজদার জায়গার নাম কি? আরে বাইতুল্লাহ। আমাদের কিবলার নাম কি? আমাদের কিবলার নাম কি? এই জন্য ইবাদত করতে হবে কার জন্য বলুন তো? ইবাদত করতে হবে কার জন্য? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে। কথা ঠিক বললাম না ঠিক? আমাদের মুসলমান যারা আছে সকলে এক হয়ে যেতে হবে। কথা ঠিক বললাম না ঠিক? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। গাইতে পারবেন? গাইতে পারবেন ইনশাআল্লাহ? বলুন তো, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তবে কেন মুসলমান এখন করিয়া আহ্বান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। লিল্লাহি তাকবীর। বাইতুল্লাহ মদিনা শরীফ, উহুদ পাহাড়, হাসরের মাঠ। কথা ঠিক কিনা? আওয়াজ দেন, কথা ঠিক কিনা? বাইতুল্লাহ মদিনা শরীফ, উহুদ পাহাড়, হাসরের মাঠ। বাইতুল্লাহ মদিনা শরীফ, উহুদ পাহাড়, হাসরের মাঠ।
একটা তো জীবন আর মরণ তো একবার, একটা তো জীবন আর মরণ তো একবার, সকলের তরে আছে একই স্থান। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আল্লাহু আকবার। আমার ভাইরা বলছে কোরআনুল কারীমের অলৌকিকত্ব হলো কোরআনুল কারীমের ছোঁয়া যাকে লাগবে কোরআনুল কারীম তাকে দামি বানিয়ে দেবে। আল্লাহু আকবার। ও ভারতের মুসলমান, আমি আপনাদের ভারতের একটি আর্টিকেল পড়েছি, সেই আর্টিকেলের মধ্যে একটি ঘটনা বর্ণনা করা হয়েছে, সেই ঘটনাকে আপনারা শুনতে চান? ভারতের মুসলমান শুনতে চান নাকি? আমার ভাইরা, ভারতের একজন হিন্দু বোন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কিন্তু তার বাসার কেউ জানে না, ফ্যামিলির কেউ জানে না। সেই বোনকে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে গোপনে গোপনে কোরআনুল কারীম তেলাওয়াত করত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু আজকে আমাদের মুসলমান এমন হয়েছে, আমাদের বাসার মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত নাই। কথা ঠিক কি না? আজকে এমন হয়েছে, ও মুসলমান, আজকে এমন হয়েছে, এপার বাংলা বলুন আর ওপার বাংলা বলুন, আমাদের বাংলাদেশ বলুন আর ইন্ডিয়া বলুন, এমন অবস্থা হয়েছে মুসলমান তো কোরআনুল কারীম তেলাওয়াত করে না। আমাদের বাংলাদেশের মেয়েরা আপনাদের ভারতের সিরিয়াল নিয়ে পাগল করা হয়ে গেছে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। স্বামী যদি বলে, ও প্রিয়তমা স্ত্রী, আমাকে একটু খেতে দাও না গো, কি বলে জানো? না, এখন আমি তোমাকে খেতে দিতে পারবো না, এখন আমার সিরিয়ালের টাইম হয়েছে। জোরে সরে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। আর আপনাদের এপার বাংলার মেয়েদের কি অবস্থা জানেন? আমি তো মাঝে মাঝে ফেসবুকিং করি, তো আমি দেখি তারা তাদের টাইম লাইন গুলোর মধ্যে কি দেয় জানেন? তাদের টাইম লাইন গুলোর মধ্যে টিকটক দেয়। তাদের টাইম লাইন গুলোর মধ্যে আমাদের বাংলাদেশের অপূর্ব আছে, আরো কি কি জন আছে, আমি দেখি লেখা আছে অপূর্ব, আরো কি জন আছে, আমার সেগুলো মনে নেই। তো তাদের টাইম লাইন গুলোর মধ্যে টিকটক দেয়, গান দেয়, নাউযুবিল্লাহি মিন যালিক। সংক্ষিপ্ত একটি মেসেজ দিয়ে যায়, ও নাজিরপুরের মানুষেরা, আপনি আপনার ফেসবুকের মধ্যে, ও বোন তোমাকেই বলছি, এ যুবক তোমাকেই বলছি, ও যুবক, ও বন্ধু যুবক তোমাকেই বলছি, তুমি তোমার ফেসবুকের মধ্যে, তোমার ফেসবুকের টাইমলাইনের মধ্যে যে টিকটক ভিডিও করছো। আজকে আপনাদের এই যে মুর্শিদাবাদের পাশে একটি পার্ক আছে, কি পার্ক আছে গো? মতিঝিল পার্ক। আমি একটা দেখতে গিয়েছিলাম, দর্শনের জায়গা। তো ভালো আমি যখন লোকজনের সমাগম, সেই সময় যে আমি ফাঁকা জায়গার মধ্যে গিয়েছি, তো আমি হেঁটে যাচ্ছি, একজন মেয়ে প্যান্ট পরে আছে আর গেঞ্জি পরে আছে, গায়ের মধ্যে কোনো ওড়না নাই, যে আমরা কল্পনা করতে পারি না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি আর হাফেজ সাহেব যাচ্ছি, হেঁটে যাচ্ছি, তো ওই মেয়েকে দেখছি এরকম কমর দুলায়, এভাবে কমর দুলায় আর নেচে আসে। আমি আবার চিন্তা করি, এর আবার কি হলো রে বাবা? এখানে গিয়ে দেখি এদিকে আরেকজন মেয়ে আবার কি করে, এদিকে ফোনে গান সেট করেছে, এভাবে গান সেট করেছে, অর্থাৎ সেই মেয়েটিকে কমর দুলাচ্ছে, এভাবে করছে, আর সে এখানে যে গান সেট হচ্ছে, মানে ওই গানের সঙ্গে ওই কমর দুলানি দিয়ে বুঝাতে চাচ্ছে সে টিকটক করবে। জোরে সরে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। এই ভারতের মুসলমান, ভারতের মধ্যে ইন্টারনেট ফ্রি পেয়েছ, 250 টাকা দিয়ে কিনলেই সারাদিন কথা বলো, 250 টাকা দিয়ে প্রতিদিন 1.5 GB ফ্রি পাও। 1.5 GB আর জিওর মধ্যে মনে আরো ফ্রি, কথা ঠিক বললাম না ঠিক? এই ফ্রি পাওয়ার পরে সারাদিন ইমো, হোয়াটসঅ্যাপ আর ফেসবুক নিয়ে ব্যস্ত থাকো, কোরআনুল কারীমের তেলাওয়াত করো না। এমনকি তোমার ফেসবুকের যে স্ট্যাটাস গুলো দাও, টিকটক দাও, আমার দুঃখ লাগে, কষ্ট লাগে। ভারতের মুসলমান শুধু নয়, বাংলাদেশের মুসলমানদের জন্য কষ্ট লাগে। সুন্দরী স্ত্রীগুলো ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে টিকটক করে, আর তার স্বামী লেখে এক্সেলেন্ট। লেখে কি লেখে না? মাশাআল্লাহ, চমৎকার, আস্তাগফিরুল্লাহ বলে। আচ্ছা, ভারতের মুসলমান এই পুরুষদের মধ্যে আত্মমর্যাদা বলে কোনো কিছু আছে? সে কি পুরুষ? এই যুবক,
তুমি তোমার স্ত্রীর তোমার স্ত্রী যে ফেসবুকের মধ্যে টিকটক করছে, মুখ বাঁকিয়ে যে টিকটক করছে, তোমার স্ত্রী যে অর্ধ উলঙ্গ হয়ে গায়ের মধ্যে ওড়না দিয়ে টিকটক করছে, আর তুমি যে লিখছো কংগ্রেচুলেশন, এরপরে লিখছো অনেক কিছু লিখছো, কমেন্ট লিখছো মাশাআল্লাহ সুন্দর লিখছো, এরপরে তোমার বন্ধু যখন এখানে রিপ্লাই দেয়, আহ ভাবিকে চমৎকার লাগে, কি কিউট লাগে, আহা ভাবি তো একবারে দেখতে অনেক সুন্দর, তোমার কি লজ্জা করে না? তোমার কি লজ্জা করে না? রাত্রির গভীর রজনীতে ও বন্ধু বলুন তো, এ যুবক তোমাকে বলি, এ যুবক তোমাকে বলি, তুমি যে তোমার বোন যে তোমার স্ত্রী যে ফেসবুকের মধ্যে টিকটক করছে, সুন্দর সুন্দর করে কিউটি কিউটি করে চেহারা দিয়ে সুন্দর করে যে ছবিগুলো ছাড়ছে, আচ্ছা বলো তো অন্য মেয়েরা যখন ছাড়ে তখন তুমি কি জুম করে দেখো না? গালের মধ্যে একটা টোল করেছে, একটা কালো দাগ, কিরে এটি কি অবস্থা দেখি তো, টোল করেছে, কালো দাগ পড়েছে, জুম করে দেখো কি দেখো না যুবক? এই যুবক, অন্য মেয়েদের ছবি যদি তুমি জুম করে দেখতে পারো, তোমার বোন তোমার স্ত্রীর ছবিকে থেকে ফেসবুকের মধ্যে ছাড়ছো, তোমার স্ত্রী যে টিকটক করছে, রাত্রির গভীর রজনীতে যুবকের যখন যৌন তাড়না আসবে, যুবকের যখন নারীর চাহিদা আসবে, তোমার স্ত্রীর সেই পিকের মধ্যে কিস করবে, জুম করে তার ঠোঁটের মধ্যে চুমু খাবে। কথা ঠিক বললাম না ঠিক? মুসলমান কথা ঠিক বললাম না ঠিক? এই জন্য যুবক, এই যুবক তোমার স্ত্রীকে টিকটক করতে দেবে? ভারত মুসলমান টিকটক করতে দেওয়া হবে? বন্ধ করতে হবে ইনশাআল্লাহ। তুমি যে ফেসবুকের মধ্যে টিকটক করছো, তুমি কি জানো ফেসবুকের মধ্যে পোস্ট করার কারণে যতগুলো যুবক দেখবে, তারা দেখার কারণে যে গুনাহ হবে, তুমি যে পোস্ট করেছো, শেয়ার করেছো, গান শেয়ার করেছো, এই শেয়ার করার কারণে ওই পরিমাণ গুনাহ হবে না। আউযু বিল্লাহি মিন যালিক। বলুন আউযু বিল্লাহি মিন যালিক। এই জন্য বোনেরা, আমি ভারতের বন্ধুদেরকে বিশেষ করে বলবো, টিকটক করা যাবে? আমার সঙ্গে বলেন, টিকটক করা যাবে? ফেসবুকের মধ্যে গান শেয়ার করা যাবে? ফেসবুকের মধ্যে যে গান শেয়ার করছো, এর দ্বারা এই গুনার কাজ শেয়ার করার কারণে অন্য যারা দেখছে, শেয়ার করার কারণে, দেখার কারণে তাদের যা গুনাহ হবে, তুমি যে শেয়ার করেছো, তারা দেখে যেই গুনাহ হবে সেই গুনাহ তোমার আমলনামার মধ্যে লেখা হবে না। আউযু বিল্লাহি মিন যালিক। তাহলে এখন আমাদের কি করতে হবে? ফেসবুকের মধ্যে কোরআন কারীমের তেলাওয়াত দিতে হবে, ফেসবুকের মধ্যে আলেম ওলামাদের ওয়াজ দিতে হবে। কথা ঠিক বললাম না বেটা? সঠিক। আমার ভাইরা, ভারতের নাজিরপুরের বন্ধুরা, সংক্ষিপ্ত আকারে আলোচনা করে যাই। আপনাদের ভারতের একটি ঘটনা, একজন হিন্দু বোন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বাসার কেউ জানে না। সে বোনটি গোপনে কোরআনুল কারীম তেলাওয়াত করত। হঠাৎ করে সেই বোনটি মারা গেল। তার বাসার ফ্যামিলির লোকজন যারা আছে, তারা তো মনে করেছে এই মেয়েটি হিন্দু, এই জন্য তাদের ধর্মের রীতি অনুযায়ী কাঠ সংগ্রহ করা হলো, তেল সংগ্রহ করা হলো, ঘি সংগ্রহ করা হলো। এরপরে সেই মেয়েটিকে কাঠের মধ্যে দেওয়া হলো। এরপরে কাঠের মধ্যে দেওয়ার পরে তাদের পুরোহিত যারা আছে, ওই সমস্ত পুরোহিতগুলো যখন কাঠের মধ্যে আগুন দেয়, কাঠের মধ্যে আগুন স্পর্শ করছে না। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। হিন্দু পণ্ডিত যারা আছেন, পুরোহিত যারা আছেন, তারা হতভম্ব হয়ে গেলেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। কি ব্যাপার? এতদিন পর্যন্ত অনেককে চিতার মধ্যে আগুন দিলাম, আগুন করে ভস্ম করে দিল, কিন্তু এই মেয়েটির মধ্যে কেন আগুন স্পর্শ করছে না? এবার সে কি করলো? তারা হতভম্ব হয়ে গেল। হতভম্ব হওয়ার পরে সেই মেয়েটির বাসার মধ্যে গেল। বাসার মধ্যে যাওয়ার পরে তার বাসার মধ্যে যে রুম আছে, সেই রুমটি চেক করে দেখলো। চেক করার পর দেখে রুমের মধ্যে কোনো আশ্চর্য ধরনের কোনো কিছু নাই। অনেক চেক করার পরে এরপরে লক্ষ্য করে দেখে ওয়ালের মধ্যে একটি ফাটা জায়গা। সেই ফাটা জায়গার মধ্যে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল কোরআনুল কারীম রয়েছে। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই পণ্ডিতরা বুঝতে পেরে গেল
এই কোরআনুল কারীমকে মেয়েটি প্রতিদিন তেলাওয়াত করত। এই প্রতিদিন তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মেয়েটির শরীরের মধ্যে আগুন স্পর্শ করছে না। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ভারতের মুসলমান আমাদেরকে কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা তাকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বান্দা বান্দি যদি কোরআনুল কারীমের একটি অক্ষর পড়ে, কি বলুন কয়টি অক্ষর পড়ে? একটি অক্ষর পড়ে, একটি অক্ষরের বিনিময়ে একটি নেকি দেওয়া হবে, আর একটি নেকি হলো 10টি নেকির সমতুল্য। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভুলগুলোকে ভেঙে দিলেন। রাসূল বললেন, লা তাকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। আল্লাহ কোন বান্দা বান্দি যদি একবার জবান দ্বারা বের করে আলিফ লাম মিম, কমপক্ষে তার আমল নামার মধ্যে 30টি নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। কাইবিয়াই হিচুনি বাজারেরা খেবায়া গুলনি খরি গুলজারেরা, কাইবিয়াই হিচুনি বাজারেরা খেবায়া গুলনি খরি গুলজারেরা। ওরে পৃথিবীর মানুষ, ওরে পৃথিবীর মানুষ, এমন বাগান পাবে কোথায়, এমন বাগান পাবে কোথায় যেখানে একটি ফুল দিয়ে একটি ফুল বাগানকে ক্রয় করে ফেলছো। সুবহানাল্লাহ। ও ভারতের মুসলমান, কোরআন হলো অলৌকিক গ্রন্থ, একটি বিস্ময়কর গ্রন্থ। এই কোরআনুল কারীমের ছোঁয়া যাকে লাগবে, কোরআনুল কারীম তাকে দামি বানিয়ে দেবে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, ও ভারতের মুসলমান, আপনাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হলো মালদ্বীপ। কথা ঠিক বললাম না ঠিক? আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক বললাম না ঠিক? এই মালদ্বীপের মধ্যে কি করে ইসলাম প্রচার হলো, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই মালদ্বীপের মধ্যে ইসলাম প্রচার হলো, শুনতে চান কি চান না? এই আলোচনা চলবে, আলোচনা চলবে। কে কে শুনতে চান না হাত তুলে দেখেন তো। দেখেছেন, দেখেছেন কি অবস্থা? ভারতের মুসলমান জোশে আছে। আমি বললাম কে কে আলোচনা শুনতে চান না, সকলে হাত তুলেছে। আল্লাহু আকবার। এই ভাই বলুন তো, কে কে আলোচনা শুনতে চান? একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলোচনা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আপনাদের ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্র মালদ্বীপের একটি চমৎকার ঘটনা বর্ণনা করতে চাই। আজ থেকে প্রায় 500 বছর আগের ঘটনা। একটি অলৌকিক ঘটনার মাধ্যমে গোটা মালদ্বীপের মধ্যে ইসলামের আলো ছড়িয়ে পড়ে। মালদ্বীপের মধ্যে ইসলামের সুশীতল ছায়া বইতে থাকে। আমার বন্ধুরা, প্রখ্যাত মুসলিম পর্যটক আল্লামা ইবনে বাতুতা আলাইহি রাহমা তার তারিখ ইবনে বাতুতার মধ্যে এই ঘটনাটিকে উল্লেখ করেছেন। আমার বন্ধুরা, আল্লামা ইবনে বাতুতা আলাইহি রাহমা একজন বিশাল মাপের ইতিহাসবিদ ছিলেন। গোটা পৃথিবীকে ভ্রমণ করেছেন, গোটা পৃথিবী চষে বেরিয়েছেন। আল্লামা ইবনে বাতুতা আলাইহি রাহমা গোটা পৃথিবী ভ্রমণ করতে করতে মালদ্বীপের মধ্যে পৌঁছলেন। মালদ্বীপের মধ্যে পৌঁছার পরে আল্লামা ইবনে বাতুতা আলাইহি রাহমা দেখে মালদ্বীপের প্রতিটি শহর নগর আল আযানের সুমধুর ধ্বনি দ্বারা মুখরিত। আল্লাহু আকবার। মালদ্বীপের জমিনগুলো নামাজের সিজদা দ্বারা আলোকিত। আল্লামা ইবনে বাতুতা আলাইহি রাহমা আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কি ব্যাপার? আল্লামা ইবনে বাতুতা আলাইহি রাহমা ভালো করে জানেন মালদ্বীপের মধ্যে কোনো ধর্ম প্রচারক আসেননি। তাহলে মালদ্বীপের মধ্যে কি করে আযান আসলো? মালদ্বীপের মানুষগুলো কি করে ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত হলো? আল্লাহু আকবার। আল্লামা ইবনে বাতুতা আলাইহি রাহমা এই বিষয়টিকে যাচাই করার জন্য স্থানীয় যে সমস্ত মুরব্বী আছেন তাদের শরণাপন্ন হলেন।
উদ্দেশ্য হলো মালদ্বীপের মধ্যে কি করে ইসলামের আবির্ভাব হলো, কি করে মালদ্বীপের মানুষগুলো মুসলমান হলো। আল্লাহু আকবার। আল্লাহ ইবনে বাতুতা আলাইহির রহমত স্থানীয় মুরব্বী যারা আছেন তাদেরকে বললেন, আমি তো গোটা পৃথিবী ভ্রমণ করেছি, গোটা পৃথিবী চষে বেরিয়েছি, কিন্তু আমার জানা মতে মালদ্বীপের মধ্যে কোনো ধর্ম প্রচারক আসেননি। মালদ্বীপের মধ্যে ইসলাম কি করে আসলো? মালদ্বীপের মুসলমান গুলো তোমরা কি করে মুসলমান হলে আমাকে একটু বলো। স্থানীয় মুরব্বী যারা আছেন তারা চমৎকার একটি আশ্চর্য ধরনের ঘটনা বললেন। তারা বললেন, একটি আরাবিয়ান জাহাজ উত্তর কোণের দিকে যাত্রা করে যাচ্ছিলেন। হঠাৎ করে প্রচন্ড ঝড়ের মধ্যে জাহাজটি পড়ে যায়। জাহাজের মধ্যে যারা আছে সকলে মারা যায়। একটি মাত্র যুবক জাহাজের কাঠ ধরে ভাসতে ভাসতে মালদ্বীপের মধ্যে আশ্রয় নেয়। আল্লাহু আকবার। মালদ্বীপের মধ্যে যে যুবকটি আশ্রয় নেয়, এই যুবকটি হলো একজন আরাবিয়ান যুবক। এই যুবকটি হলেন হাফেজে কোরআন, আর এই যুবকটির নাম হলো হাফেজ আবুল বারাকাত। হাফেজ আবুল বারাকাত মালদ্বীপের মধ্যে আশ্রয় নেন, কিন্তু মালদ্বীপের মধ্যে তার তো কোনো পরিচিত ব্যক্তি নাই। এক পর্যায়ে মালদ্বীপের মধ্যে একজন বৃদ্ধ মহিলা আছেন, সেই বৃদ্ধ মহিলার বাসার মধ্যে আশ্রয় নেন। আমার ভাইরা, হাফেজ আবুল বারাকাত জঙ্গলের মধ্যে যেতেন, জঙ্গলের মধ্যে গিয়ে কাঠ কাটতেন। কাঠ সংগ্রহ করার পরে এই কাঠ বাজারের মধ্যে বিক্রয় করতেন। বাজারের মধ্যে বিক্রয় করার পরে যে টাকা পয়সা হতো, এই টাকা পয়সা দিয়ে নিজের জীবিকাকে চালাতেন। একদিন বাজার থেকে আসলেন, এসে দেখেন যে বৃদ্ধার বাসার মধ্যে তিনি আছেন। বৃদ্ধা হাউমাউ করে কাঁদছে, আর সেই বৃদ্ধার একটি যুবতী মেয়ে ছিল, সেই মেয়েটি হাউমাউ করে কাঁদছে। হাফেজ আবুল বারাকাত সেই বৃদ্ধা মহিলাকে বললেন, চাচি যান, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? কান্নার কারণ কি? সেই বৃদ্ধ মহিলা বলে, আজকে আমার মেয়েটির মৃত্যু হয়ে যাবে। হাফেজ আবুল বারাকাত সেই মেয়েটির দিকে লক্ষ্য করে দেখে সেই মেয়েটি তো সুস্থ। এবার হাফেজ আবুল বারাকাত সেই বৃদ্ধাকে বললেন, চাচি যান, আপনার মেয়ে তো কি করে মারা যাবে? আপনার মেয়ে তো সুস্থ দেখছি, কি করে মারা যাবে? সেই বৃদ্ধ এবার হাফেজ আবুল বারাকাতকে দরজার দিকে তাকাতে বললেন। হাফেজ আবুল বারাকাত দরজার দিকে তাকিয়ে দেখেন, লক্ষ্য করে দেখেন রাজার সৈন্য বাহিনী সেই বৃদ্ধার বাসার মধ্যে দাঁড়িয়ে আছে। হাফেজ আবুল বারাকাত সেই বৃদ্ধাকে বললেন, চাচি যান, আপনার মেয়ে কি কোনো অপরাধ করেছে? রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করেছে নাকি, যার কারণে আপনার মেয়েকে রাজার সেনাবাহিনী ধরতে এসেছে? সে বৃদ্ধা বললেন, বাবা না, বিষয় কেমন নয়, বরং প্রতিদিন আমাদের মালদ্বীপের মধ্যে বছরে একটি নির্দিষ্ট দিনে সামুদ্রিক একটি বিপদের উদ্ভব ঘটে। এই বিপদ থেকে রক্ষা পাওয়ার মাধ্যম হলো এই সমুদ্রের পাশে একটি মন্দির আছে, সেই মন্দিরের মধ্যে একজন যুবতীকে রেখে আসা হবে। পরের দিন সেই যুবতীর লাশ চলে আসবে। নাউজুবিল্লাহ। এর সিস্টেম হলো লটারির মাধ্যমে যুবতী নির্ধারণ করা হয়। লটারির মাধ্যমে এবছর আমার মেয়ের নাম এসেছে, অর্থাৎ কাল সকালে আমার মেয়েটির মৃত্যু হয়ে যাবে, এই কারণে আমি কান্নাকাটি করছি। হাফেজ আবুল বারাকাত সেই বৃদ্ধাকে বললেন, চাচি যান, আপনার মেয়ের যে পোশাক আছে সেই পোশাকটি আমাকে পরিয়ে দিন। আমার বন্ধুরা, আল্লামা ইবনে বাতুতা আলাইহি রাহমাতার তারিখ ইবনে বাতুতার মধ্যে উল্লেখ করেছেন, এই হাফেজ আবুল বারাকাত কিশোর ছিলেন, মুখের মধ্যে দাড়ি নাই, নাকের মধ্যে মোজ নাই, দেখতে মেয়ে মানুষের মতো মনে হয়। হাফেজ আবুল বারাকাত বলেন, চাচি যান, ও চাচি যান, আপনার মেয়ের পোশাক আমাকে পরিয়ে দিন। আপনার মেয়ের পোশাক যদি আমাকে পরিয়ে দেন তাহলে রাজার সৈন্যবাহিনীরা মনে করবে আমি আপনার মেয়ে। এবার সে বৃদ্ধ মহিলা বললেন, না বাবা, না না না, তুমি একজন বিদেশি মানুষ, তুমি আমার বাসার মধ্যে আশ্রয় নিয়েছো, আমি তোমাকে এমন বিপদের মধ্যে ফেলে দিতে পারি না।
আমি তোমাকে এমন মহাবিপদের মধ্যে ফেলে দিতে পারি না, কারণ সেখানে গেলে তোমার মৃত্যু হয়ে যাবে। হাফেজ আবুল বারাকাত বলেন, চাচি যান, আমি একজন মুসলিম, আমি একজন ইসলাম ধর্মের মানুষ, আমি বিশ্বাস করি জীবন এবং মৃত্যুর মালিককে। জীবন এবং মৃত্যুর মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তাছাড়াও আমি একজন হাফেজে কোরআন হওয়ার কারণে আমার বিশ্বাস হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবেন। কথা ঠিক কিনা? কিন্তু আজকে আমরা এমন মুসলমান হয়েছি, হাতের মধ্যে কোরআন নাই, হাতের মধ্যে কোনো কিছু নাই, জিহাদের তামান্না নাই, অথচ কবি বলছেন, কি বলছেন, কোথা